আবার ইন্টারপোলের সাহায্য চাইতে চলেছে ঢাকা। অনুরোধ করা হবে রেড কর্নার নোটিশ জারিরও। শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনাকে 3টে অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। উস্কানি দেওয়া, জানে শেষ করা এবং দমনপূরণ আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। হাসিনাকে একেবারে শেষ করে প্রতিশোধের আগুন নেভাতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এবার একেবারে ইন্টারপোলের দ্বারস্থ হলো ইউনূস সরকার। হাসিনা সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ট্রাইব্যুনালে যেভাবে বিচারের নাটক করে দুজনকে চরম শাস্তির আদেশ দেওয়া হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রসংঘে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্ষেত্রে আরও মুখ পোড়ানোর বন্দোবস্ত করেছে বাংলাদেশ। ইউনূসরা হাসিনাকে ফেরাতে যে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে সেই বিষয়টা জানিয়ে নয়াদিল্লিকে চিঠিও দিচ্ছে। 2024 সালের জুলাই বিক্ষোভের সময় বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে আসাদুজ্জামান ও হাসিনা দুজনকেই চরম সাজা দিয়েছিল ইউনূস সরকার। সোমবার এই রায়দানের পরে প্রসিকিউটর গাজী মোহাম্মদ তামিমের দাবি, হাসিনা এবং আসাদুজ্জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করার প্রস্তুতি চলছে। তার কথায় দুজনই পলাতক। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা সহ ইন্টারপোলে আবেদন পাঠানো হয়েছিল। এবার গ্রেপ্তারি পরোয়ানার বদলে দণ্ডিত হবার ভিত্তিতে নতুন রেড নোটিশ ইস্যুর অনুরোধ জানানো হবে। কি বলছেন প্রসিকিউটর গাজী MH তামিম, শুনব। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে হাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে হাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। যে দুজন আসামি পলাতক আছে। শেখ হাসিনার চরম শাস্তি চান আওয়ামী লীগের অত্যাচারের শিকার হওয়া হাসিনুর রহমান। কি বলছেন প্রাক্তন সামরিক আধিকারিক, শুনব। আমরা জানি তার একটাই রায়, মৃত্যুদণ্ড। এত মানুষ এত হাজার হাজার একলা রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড তাকে একাধিক দেওয়া যায় না। জনসমক্ষের তার রায় তার জোর বংশের নির্মূল করতে এখানে আসানোর বলার নাই সবাই মোকাবেলা করা উচিত। বছরের পর বছর আগামীতে বাবারটা আমাদের ছিল আমাদের ঘৃণা করে। ইউনূস প্রশাসনের আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানান, শেখ হাসিনা এবং কামালের প্রত্যর্পণের জন্য ঢাকা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দিল্লিকে চিঠি পাঠাবে। ভারত সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিলেও রায় ঘোষণার পর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে ভারত অঙ্গীকারবদ্ধ এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। গত বছর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জন পলাতক আসামির বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের অনুরোধ করেছিল বাংলাদেশ পুলিশ। ঢাকার বিদেশ জানায়, ভারতকে পাঠানোর জন্য একটা নোট চূড়ান্ত করা হচ্ছে, যা কয়েকদিনের মধ্যেই পাঠানো হতে পারে। এক রিপোর্ট অনুযায়ী 2024 সালের ডিসেম্বরে ভারতকে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল, তবে কোনো উত্তর পাওয়া যায়নি। ভারত বাংলাদেশ 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এক দেশ অপর দেশের দণ্ডিত পলাতককে প্রত্যর্পণ করতে বাধ্য। তবে চুক্তিতে একটা উল্লেখযোগ্য ব্যতিক্রম রয়েছে। যদি কোনো মামলা রাজনৈতিক চরিত্রের বলে মনে হয় তাহলে প্রত্যর্পণ নাও করা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার মামলা এই ধোঁয়াশাপূর্ণ এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলে পড়ে যেতে পারে। এদিকে
আইসিটি প্রসিকিউটর জানিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল আইনের অধীনে শেখ হাসিনা এবং কামালকে 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করে অ্যাপিল করতে হবে। ঢাকা যখন প্রত্যর্পণ ইস্যুতে চাপ বাড়াচ্ছে তখন ভারতের ভবিষ্যৎ পদক্ষেপ এবং প্রতিক্রিয়া দুই দেশের কূটনৈতিক সমীকরণ এবং বাংলাদেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ দুটোর ওপরই বড় প্রভাব ফেলতে পারে। কি বলেছেন প্রসিকিউটর, আসুন আরেকবার শোনাই। কাছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে হাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। ভারত যদি হাসিনাকে না ফেরাতে চায় তাহলে তা বাংলাদেশের সঙ্গে শত্রুতার সমান হবে। বাংলাদেশের জন্য এটা দারুণ একটা দিন। কি বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শুনবো এবার। সেটা হচ্ছে আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা। আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা, অঙ্গহানির ঘটনা, বিকলাঙ্গ হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিল, আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আজকে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণ অভ্যুত্থানকালে প্রাণ হারিয়েছিলেন, আবু সাঈদের কথা, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, আনাস, রিয়াগোপ, সবার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আজকে তাদের বিদেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে। আজকে তাদের শোক সন্তস্ত পরিবারের কথা মনে পড়ছে। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত না। আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।